লাস্ট ইয়ার লাদাখ ট্রিপের প্ল্যান ছিল, কিন্তু যাওয়ার ঠিক এক সপ্তাহ আগেই স্পাইনাল ফ্র্যাকচার। ওই জন্যে পুরো ট্রিপটা ক্যান্সেল। আর তারপর থেকে এখন অবধি কোনো ট্রিপই করা হচ্ছিল না। মনটা খুব দুঃখ ছিল মনের মধ্যে যে আমার যাওয়া কেন হচ্ছে না। অনেক রেস্ট্রিকশনস ছিল, বাট সেদিনকে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখলাম যে সান্দাকফু ফালু ট্রেক করাচ্ছে একটা গ্রুপ। তো আর কিছু না ভেবে ওই ট্রেকটা করার জন্য ওদের কাছে ইনফরমেশন চাইলাম, অ্যান্ড ইনফরমেশন পেয়ে মনে হলো হ্যাঁ, মেয়েকে নিয়ে যেতে পারবো। তো সবশেষে হাজব্যান্ডকে বললাম, বাট অ্যাজ ইউজুয়াল তার টাইম হলো না। তো সেই জন্য ভাবলাম যে আর হাজব্যান্ডের অপেক্ষা না করে আমি নিজেই মেয়েকে নিয়ে বেরিয়ে যাই। তো আজকে সেই বিশেষ দিন, আজকে আমাদের জার্নির দিন। আমরা শিয়ালদা থেকে এখন ট্রেনে উঠছি। তো তোমরা দেখো কীরকম কী হলো আমাদের জার্নি। আমাদের ট্রেন তোমার 8:30, তো 7:30টাই আমরা মোটামুটি, এখন 8টা বাজে, আমরা এখন যাচ্ছি ট্রেনে। 11 খাই। উঠে গেছি সকালবেলা। রেস্ট চল। তুমি যদি গদ্যের মধ্যে পড়ে যেতে। আমরা স্টেশন থেকে বেরিয়েছি, এইবার আমরা গাড়ি নেবো এখান থেকে। গাড়ি করে আমাদের 7 আওয়ার্স গাড়ি করে যেতে হবে। কোথায় যেতে হবে গাড়িতে বলবো। আমাদের গাড়ি ইজ অলরেডি প্যাক। নাও উই উইল সিট। যারা ইজ ক্রাইং। কেন হয়েছে বাবু? স্টার্ট করে দিয়েছি। আমরা এখান থেকে যাব, কোথায় যাবো আমরা ভুলে গেছি। আমরা যাচ্ছি জোরথাং, কিন্তু ভাড়েং তাহলে কি আগে না করে পরে কেনাকাটা করবো। হ্যাঁ, কেনাকাটা করে তারপর ওখান থেকে যাবো সোজা ভাড়েং। বেঁচে জায়গা আমরা যাবো ভাড়েং। ভাড়েং থেকে আমরা যাবো গোরখে। হ্যাঁ, ওটাই আমাদের আজকে লাস্ট স্টপ। আর এটা আমাদের ট্রেক লিডার। হ্যালো। কৌশিক। তো আমরা অ্যাকচুয়ালি আজকে ব্রেকফাস্ট করিনি কোথাও। আমাদের গাড়িতেই যা খাবার ছিল, ট্রেকিং এর সময় যা খাবো বলে ভেবেছিলাম সেগুলো একটু নিয়েছিলাম, সেগুলি আমরা খাচ্ছিলাম। আর আমরা এখন প্রপার ব্রেকফাস্টের জন্য নামছি। আমার যারা অলরেডি ক্র্যাঙ্কি হয়ে গেছে, কেন কেউ ঘুম হয়নি রাত্রেবেলা ট্রেনের মধ্যে, প্লাস সকালবেলা খাওয়া হয়নি। তবে তোদের দেখাচ্ছি আমরা কোথায় নামলাম। জায়গাটা বেশ ভালো, এখানে আমরা খাবো। দ্য বেস্ট রেস্টুরেন্ট। কোথায় বসলো ওরা? কি খাবে? কি খাবে বলো? ম্যাগি খাবে যারা। আমাদের ব্রেকফাস্ট এতক্ষণ আমরা পেলাম ব্রেকফাস্টটা, এগ ম্যাগি খাওয়া হয়েছে, শেষ। এবার যাবো কোথায় যাবো না, ভাড়েং। তোমার পা আগে এখানে দাও, এই উপরেরটা সবচেয়ে। হ্যাঁ, না ঘুরলে আসবে না, ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ, ফারুমেটা জিজুকে পাঠাচ্ছি। বসিয়ে দড়ি দিয়ে বেঁধে দিই। দাঁড়াও, তুমি নামবে, তুমি নামবে, দাঁড়াও। ফারাবু পেছন ঘোরো। সরি সরি, তুমি কোন দিক দিয়ে নামবে? দিক দিয়ে নামো। ভয় লাগছে। তুমি যেতে পারছি না। ভয় লাগে। এই তো দেখো, ওখানে একটা পা, এখানে একটা পা। হ্যাঁ, টায়ার ইউ ক্যান ইউজ দ্য টায়ার অলসো। নিচে দেখতে হবে যে আছে কি। তো বালা থেকে নিয়ে নাও তো আগে, তারপরে প্লিজ। আরে তুই একাই না, একাই না। একা নামো, আগে নামো। আমার কথা শোনো, একা উপরে থাকলে অসুবিধা হবে। তুমি তো কত ট্রেনে প্র্যাকটিস করেছো। এটা কাজে দেবে। ট্রেনে যে কয়বার উঠেছে নেমেছে। তারা এইভাবে নিস না, উপরে নিয়ে নে, ভার্টিক্যালি।
দিস ইজ দ্য হোমস্টে যেখানে আমরা খাবো। চলো আমরা যাব খেতে। দিস ইজ দ্য প্লেস যেখানে আমরা খাবো, চলো। তো আফটার 10 ঘন্টা গাড়িতে জানার পরে আমরা লাস্টে মানে ফাইনালি এসে পৌঁছেছি ভারেং। এখানে আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চ করার কথা ছিল, বাট এখন লাঞ্চই আমরা করব, কিন্তু এখন বাজে সন্ধে 6টা। এখন খুব ঠান্ডা, কেউ কিছু আমরা পরিনি, আমাদের গাড়িতে সব জিনিসপত্র নামাবে, দেন আমরা পরবো। আর এতক্ষণ জার্নির পর এবার আমরা এখানে খাবো, আর খেয়ে আমরা আবার এই রাত্রেবেলা ট্রেক করব, করে আমরা যাবো গোর্খে মিলে। ভারেং থেকে আমরা গোর্খে যাব। সারা রাস্তা এত সুন্দর ছিল, লাইক এত সুন্দর। আমরা মেঘের মধ্যে দিয়ে এসেছি, আর মনে হয় 50 থেকে 60টা ওয়াটারফলের উপর দিয়ে এসেছি, পাশে পাশে ছিল, কোনোটার উপরে দিয়ে আমরা গেছি। ইট ওয়াজ সো বিউটিফুল। তো আমরা খেয়ে নেবো এখন। আমরা হোমস্টের মধ্যে বসে রয়েছি, উই আর ভেরি হাংরি, স্পেশালি যারা কিছু খাইনি। রেডি শাক নাকি? এবার আমরা স্টার্ট করছি আমাদের জার্নি টু গোর্খে ভিলেজ। রাত্রেবেলা নতুন এক্সপিরিয়েন্স, আমরা যাবো জঙ্গলের মধ্যে দিয়ে। ইটস গোইং টু বি ফান। ও মাই গড, সঙ্গী চলে এসেছে। যারা আমার পিছনে আয়। দেখো গোর্খে লেখা রয়েছে নিচে, আমরা জানি না কোথায় যাচ্ছি অন্ধকারের মধ্যে। যারা সাবধানে, যারা সাবধানে চলো। ও মাই গড, এই অন্ধকার আমরা কোথায় আছি? সিরিয়াসলি আই এম স্কেয়ার্ড। দেখো আমরা এসছি, এন্ড देयर इज ওয়ান ওয়াটারফল যেটা আমরা এখন ক্রস করছি। সি দ্যাটস মাই টিম। কোথা থেকে আসছে ওয়াটারটা আমি জানি না। ও মাই জুতো ইজ ওয়াটারপ্রুফ, নো ওয়ারিজ। আসো আসো। ও মা, এটা পুরো ওয়াটার কোথা থেকে আসছে গো? ও দ্যাটস দ্য ওয়াটারফল, লুক। ও হো, সকালে আসলে কি সুন্দর দেখতে পেতাম। চলো মাইয়া, কিছু হবে না, চলো হাঁটা চলো। এ মা, ও সারা ওকে দেখালি না, জুতোতে পা দিল। পানিতেই পা দিয়েছে। তো দেখো আমরা করছি নাইট ট্রেক। সুমাইয়া দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না রাস্তা। ওয়েট ফর মি না। ইটস সো বিউটিফুল। What is so beautiful? I don't know, the darkness maybe. দেখো এই কুকুরটা আমাদেরকে ফলো করছে। হি ইজ আওয়ার সঙ্গী ফর টুনাইট। আমার জুনটুলি যাচ্ছে দেখো। চল চল, আমি দিচ্ছি লাইট, চল। দেখো না, পা দিকটা দেখো, ওখানটা পা দাও, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। চল চল, তো ইজি। যেতে পারছিস? ভবানী দেবীর মন্দির। ও এখন we can't go, এখন রাত। আমরা এবার পার করবো একটা ছোট সা ব্রিজ। ও ভাগো, কোথায় ব্রিজটা? মাগো, এটা একটা ওয়াটারফল অ্যাকচুয়ালি, আওয়াজেই বুঝতে পারছো। দাঁড়াও, এই দেখো ওয়াটারফল। ওখানে প্রচুর একটা কি বলে ফোর্সে আসছে, এটা আমরা এখন দেখাতে পারবো না, বিকজ আমরা এখন নিজে জানি রাঁধানি। এখানে নাকি ভালুক আছে। দিস ইজ দ্য ব্রিজ। মা পেরিয়ে গেছি। সুমাইয়া, আমরা একটা টপে এসছি, বাট বুঝতে পারছি না কোথায় এসছি। নিচে লোকজন আছে, আমাদের চিন্তা নেই। তো নিচে কি তুমি ভাবতে? চলো। ও মাই গড, চারিপাশে এখন এই দিকটাতে না পুরো পুরো দিস ভ্যালি, না কি এটা, ফুল অফ ফ্লাওয়ার্স, ছোট ছোট। এই সকালবেলা আসলে কি সুন্দর লাগতো, পুরো চারিদিকে দেখো পুরো ফ্লাওয়ার ভর্তি। সত্যি আমাদের একটু হেঁটে এখন প্রচন্ড গরম হচ্ছে। এবার আমরা একটু রেস্ট করবো এখানটাতে, একটা উঁচু জায়গাতে, যেখানে কত উঁচু। কষ্ট হচ্ছে। আমি ভেবেছিলাম এই ব্যাগটা আমাকে নিতে হবে না, আমাকে নিতে হচ্ছে খুব ভারী ব্যাগ। যারা দেখো, যারা দেখো, যারা এই সব থেকে কামে কি এটা, কারুর কর্ন শুকাচ্ছে এখানে, গোয়াল, এটা দেখ গরুর, এখানে গোয়াল কারুর। We have to cross this. লেগেছে তোর কিছু? তারা পেরেক লাগলো? পেরেক এদিকে। চলো এগো। কি হলো? লেগেছে মনে হয় পেরেকটা লেগেছে। আমি তো এদিকে দাদা দেখি। আধ ঘন্টার উপর হয়ে গেছে আমরা হাঁটছি, এখনো আমরা হাঁটছি পাহাড়ি রাস্তা দিয়ে। কিছু দেখা যাচ্ছে না, টর্চ লাগিয়ে হাঁটছি। নিচের দিকে দেখো, নিচের দিকে দেখো।
ইয়েস, আমরা যে রাস্তাটা এলাম এত সুন্দর, সকালে আসলে দেখাতে পারতাম, এত সুন্দর চারিদিকে ছোট ছোট ফ্লাওয়ার ভর্তি, চারিদিকে ট্রিম। আমরা এখন নদীর ধারে, এক্সকিউজ মি, নদীর ধারে দাঁড়িয়ে আছি। অ্যান্ড এটা একটা এখানে জোক কিনা, আমাকে রাস্তায় পায়ে জোকে ধরেছিল, যারার গলায় জোকে ধরেছিল। আর আমি যেটা ভয় পাই সেটাই হয়েছে আমার সাথে আজকে। চেক করার আগে জিজ্ঞেস করেছিলাম জোক আছে কিনা, বলছে না, আর আমারই হয়ে গেছে জোক দ্বারা। খুব এখন আমি তোমার ভয় লাগছে। আর হ্যাঁ, যে ব্রিজের আমরা এখানে এসে ব্রিজ বন্ধ। এই দেখো, এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা এখন বন্ধ, সামনেই করা। আমরা জানি না আমরা কি করবো, এতটা হেঁটে এসছি। নদী, দেখো যারা যাচ্ছে এই অন্ধকার ব্রিজের মধ্যে দিয়ে, আমি ব্রিজের নিচে দেখো নদী যাচ্ছে, আওয়াজও আই থিঙ্ক তোমরা পাচ্ছ। and he's going like that only. ও মা গো, আমার ভয় লাগছে। তারা কি চলে গেল, তারা চল। আমরা অনেক কষ্ট করে ওই ব্রিজটা পেরোলাম, কষ্ট করে মানে ভয়, আমরা ভাবছিলাম ব্রিজ উইল কোলাপস, বাট ইট ডিডন্ট। ও মাই গড, তাড়াতাড়ি আয়। নদী দেখতে পাচ্ছ, এই নদীটা আমরা এখন পের হচ্ছি, মানে পার হচ্ছি। চলো, কোথায় আমাদের হোমস্টে? ওই উপরে আর একটা ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। কাঠের ব্রিজ। আমাদের হোমস্টে, হোমস্টে নাম কি? লালিপুরান। যারা 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 আমার দিকে দেখো, কেমন হয়েছে তোমার? কষ্ট হয়েছে অনেক? কেমন কষ্ট হয়েছে বলো? হয়নি? এই ঠান্ডা লেগে গেছে বাবু? দাদার গায়ে জোক লেগেছিল, কোথায় দেখা দেয়? তোর গায়ে একটা আছে অলরেডি জোক। মাই গড, এর জোকই ছিল ওটা। রুম ফর টুনাইট, we have two beds, এটা বেড আছে, এটা ওয়াশরুম। এখানে ইলেকট্রিসিটি নেই, বাট সোলারে কিছু একটা জ্বলছে। ফোন আমাদের চার্জ দেওয়া যাবে না। খেতে যাচ্ছি, চলে এসে হোমস্টেতে। We have rice, chicken, beans and পাপড়। যারা পানি ঢালতে হবে না।